পাপ। আদিবের ব্যবহার সানজিদার মোটেও পছন্দ নয়। যখন তখন অনুমতি না নিয়ে ঘরে ঢুকবে। সানজিদা বরাবর রুম আটকে বিশ্রাম করে কিংবা ঘুমিয়ে থাকে। কিন্তু হঠাৎ কোনোদিন ভুলে দরজা না আটকে ঘুমালে ঘুম থেকে উঠে নিজের পাশে 23 বছরের আবিদকে দেখতে পায় সানজিদা। বুকটা তখনই ধক করে ওঠে সানজিদার। দেখতে মিষ্টি, কম কথা বলা ধাতের মেয়ে সানজিদা সবসময় নিজেকে শালীন, পূর্ণ আর ইসলামের পথে রাখার চেষ্টা করতে থাকে। কিন্তু বাসায় থাকা ইউনিভার্সিটি পড়ুয়া দেবরের জন্য সানজিদাকে অনেক সময় বিব্রত অবস্থায় পড়তে হয়, যেটা ইসলাম নিষিদ্ধ করেছে। আবার সানজিদার নিজের কাছেও বিরক্তিকর মনে হয়। রাতে স্বামী সাদ বাসায় এলে সানজিদাকে শুয়ে থাকতে দেখে অবাক হয়। মেয়েটা ততক্ষণ অবধি জেগে থাকে যতক্ষণ না সাদ বাসায় পৌঁছায়। বিয়ের 2 বছর হচ্ছে, এখনো কোনো একটা দিনেও আজকের মতো হয়নি। হঠাৎ আজ এমন কেন হলো? যা হোক, হয়তো ক্লান্ত হয়ে পড়েছে ভেবে সাদ নিজের কাজগুলো সেরে ঘুমাতে যায়। পরে হঠাৎ পাশে থাকা সানজিদার শরীর কেঁপে ওঠে। সাদ অবাক হয়ে যায়। সানজিদার গায়ে হাত দিয়ে ডাকলে কোনো সাড়া না পেলে সাদ বুঝতে পারে সানজিদা ঘুমায়নি, এখনো জেগে আছে। সানজু, জেগে আছো? উত্তর নেই। সাদ ওকে ঘুরিয়ে দেখে সানজিদা কান্না করছে। পানি গড়িয়ে সাদের হাতে পড়ল। কি হয়েছে? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? আম্মা কিছু বলেছে? সানজিদা চুপ করে থাকে। কি হয়েছে সানজু? সানজিদার চোখের পানি মুছে প্রশ্নটা করে। সানজিদা সব কথা বলে দেয়। সকালের ঘটনা। সকালে সানজিদা টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আবিদ নাস্তা করছিল আর পাশে শাশুড়ি কথা বলছিলেন। হঠাৎ আবিদের খাওয়া শেষ হতেই আবিদ উঠে পাশে দাঁড়ানো সানজিদার ওড়নার সাথে হাত মুছতে যায়। হাত মুছতে সানজিদা কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক এমন একটা ঘটনা ঘটে যায়। হাত মুছতে যেয়ে আবিদের হাত সানজিদার গায়ে লেগে যায়। আবিদ ধরতে পারছে কিনা সানজিদা জানে না, তবে সানজিদা বুঝতে পেরেছে ওর শরীরে আবিদের হাত লেগে গিয়েছে। আবিদ ঘরে চলে গেলে আয়েশা বেগম সানজিদার উপর রেগে যান। বলি, লজ্জা শরমের কি বালাই নাই? ও তোমার দেবর, ছোট ভাই না, বুঝলে? কি লজ্জা আছে! শাশুড়ির কথায় সানজিদা বুঝতে পারে উনি ঘটনাটা দেখেছেন। এই মেয়ের, তোমার কথা আমি সাদকে অক্ষরে অক্ষরে বলে দেব। সে তো বোঝে না তার বউ কেমন। সানজিদার চোখের পানি চলে আসে। তোয়ালেটা পাশে এনে রেখে দিতে কি হয় শুনি? সিসকাদুনের মেয়ে, সংসার বুঝি আমরা করি না, তোমরাই শুধু করো। সানজিদা পাশে যেয়ে দেখে তোয়ালেটা ও আগেই এনে রেখেছে। শাশুড়ির কথায় প্রতিউত্তর না দিয়ে সানজিদার রুমে চলে আসে। সানজিদা সবসময় সুন্নতি পোশাক পরে থাকে, তাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আবিদের হাত লেগেছে ওর শরীরে। চোখ ভেঙে তার কান্না আসে। সানজিদা বলতেও পারে না আবিদকে ওর থেকে দূরে থাকতে, তাই নিজেই আবিদ থেকে দূরে থেকে সব সময়। কিন্তু তবুও তাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়। সাদ চুপ করে থাকে। সানজিদাকে বুকের মধ্যে আগলে নিয়ে বলে, চিন্তা করো না, ভুলটা আমার, তোমার না। শুধরাতে হবে তাই আমাকেই। আম্মাকে কিছু বলো না, নয়তো উনি আবার আমাকে। চিন্তা করো না, আমি তোমার অসম্মান হোক এমন কিছুই করব না। ভরসা আছে তো আমার উপর? হুম। সাদ সানজিদার কপালে চুমু দেয়। সকালে নাস্তার টেবিলে বাবা, মা, সাদ, আবিদ সবাই থাকে। সানজিদা খাবার পরিবেশনে ব্যস্ত থাকে। এমন সময় সাদ হঠাৎ আবিদকে প্রশ্ন করে, আবিদ, তুই তোর ভাবিকে কোন নজরে দেখিস? হঠাৎ এই প্রশ্নে অবাক হয়ে প্রশ্ন করে আবিদ। উত্তর দিলে ভালো হয়। আমার মাকে আমি যে নজরে দেখি ঠিক সে নজরে। সানজিদার চেয়ে দেখে আয়েশা বেগম ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে। ইসলামে এটা কোথাও বলা নেই তুই তোর ভাবিকে মায়ের মতো দেখবি। যার স্থান যেখানে তাকে সে নজরে সম্মান করবি। তোর মাকে কি তোর ভাবির নজরে দেখতে পারবি কখনো? ভাইয়া, আবিদ রেগে যায়। তুই এত বড় কথা বলতে পারলি সাদ? আয়েশা বেগম অবাক হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বললেন। সাদের বাবা নীরব দর্শক হিসাবে শুধু শুনছেন, কারণ উনি জানেন ওনার বড় ছেলে আর যাই বলুক ভুল কিছু বলবেন না। আমি রাগের কথা বলিনি, উপমা দিয়েছি বোঝানোর জন্য। এবার উত্তরটা দে। কখনো না। আবিদ রেগে উত্তরটা দেয়। তাহলে তোর ভাবিকে তুই মায়ের আসনে উপবিষ্ট কেন করিস? তোর মায়ের আসন মানে বুঝিস? আবিদ চুপ হয়ে যায়।
সাদ বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, অপরাধ নেবেন না। আপনি আপনার পুত্রবধূকে চেনেন, জানেন, আর আপনি নিজেও জানেন ইসলামে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। সাঞ্জু সবসময় আবিদের থেকে দূরে থাকতে চেয়েছে, কিন্তু আপনার ছোট ছেলের সামাজিকতা নামের অসভ্যতা থেকে সাঞ্জীব দূরে থাকতে পারছে না। আপনি জিজ্ঞাসা করুন ওকে, ও কার অনুমতিতে আমার ঘরে প্রবেশ করে, কার অনুমতিতে আমার স্ত্রীর পাশে শুয়ে থাকে। ওর ইউনিভার্সিটি কি ওকে এই শিক্ষা দিচ্ছে? যদি তাই দিয়ে থাকে তো লাথি দেব আমি সেই শিক্ষায়, যে শিক্ষা ইসলামের নৈতিকতা নাই। আমার শিক্ষা নিয়ে তুই বলার কে? আর তোর বউ এত ন্যারো মাইন্ডের, সেটা তো আমার জানা ছিল না। ভালো কাজ শয়তানের কাছে সবসময় জ্বালাময় আর ন্যারো মনে হয়, বুঝলি? বাবা ছেলে বাবা, তোমার ছেলে কিন্তু আমায় অপমান করছে, আবিদ বলে ওঠে। তুমি চুপ করো, ধমক দিয়ে উঠলেন সাদের বাবা। এরপর সাদের দিকে চেয়ে বললেন, এখন কি করতে চাও সাদ? আমার আর্জি এটা যে ও যদি ঠিকভাবে থাকতে পারে তো আমি এই বাসায় থাকব, নয়তো আমার পক্ষে এ বাসায় থাকা অসম্ভব। আপনাদের দায়িত্ব আমার, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে চাই। অন্যায়কে প্রশ্রয় দিলে অন্যায় শুধু বেড়ে যাবে। প্রতিহিত করুন, সে যার বিরুদ্ধেই হোক, কারণ অন্যায়ের সাথে পাপ শব্দটার যোগসূত্র আছে, আর পাপ মানেই ধ্বংস। সমাপ্ত।